আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা বেসিক স্ক্রিপ্টের যে ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ আছে এগুলো নিয়ে শিখবো। তো আমি এটা বিলিভ করি যে আমরা নর্মালি জাস্ট টিউটোরিয়াল টাইপের প্র্যাকটিস না করে যদি প্রবলেম এন্ড সলিউশন বেসড প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। কারণ আমি একটা প্রবলেমে পড়ছি যেটা আসলে আমি করতে চাচ্ছি বাট কেমনে করে আমি জানি না, পারি না। তখন না আমি ওইটা সলিউশন খুঁজবো। তো আমি যখন এই সলিউশনটা পাবো তখন নেক্সট মানে নেক্সট টাইম আমি যদি এই প্রবলেমে পড়ি আমার কাছে সলিউশনটা জানা আছে, তাই না? তো আমি এই জন্য এরকম একটা অ্যাপ্রোচ ফলো করা ট্রাই করবো যে আমরা কিছু প্রবলেম মানে বলবো যে আমরা এটা কেমনে করবো, দেন আমি দেখালো যেটা আমি আপনাকে করে দেখাচ্ছি। তো আমি যেহেতু করে দেখাবো, এটা আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারেন সেম ফরম্যাটে, ঠিক আছে? তো আমি কয়েকটা মডিউলে ভাগ করছি আমাদের আজকের ক্লাসটাকে। আমরা প্রথমে জাস্ট বেসিক ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে জানবো, এরপরে ভেরিয়েবল নেম, নাম মানে যেসব নাম দিব আমরা ভেরিয়েবলের, তো নাম দেওয়ার জন্য কি কি নিয়ম কানুন আছে। এরপরে আমরা ভেরিয়েবলের মধ্যে ইউজারের কাছ থেকে ইনপুট কেমনে নিতে পারি। এরপর আমরা ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে কমান্ডকে এক্সিকিউট করাতে পারি, ঠিক আছে? এরপর ভেরিয়েবলের কিছু টাইপ আছে, যেমন ধরেন যে টাইপের মতো, বা আমরা জোট বিয়োগ কেমনে করবো, স্ট্রিং হিসেবে কেমনে কাজ করাবো, এই টাইপের কাজ কাম, ঠিক আছে? তারপর ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করব, আর প্যারামিটারকে এই জিনিসগুলো দেখতে হচ্ছে না, অ্যারে আসবে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল আসবে, স্পেশাল ভেরিয়েবল, স্কোপ, রিড অনলি কিভাবে বানাবো। তো আরো অনেক কিছু এভাবে থাকতেছে, আমরা সবগুলাই দেখার চেষ্টা করবো। একটু লম্বা হয়েছে লিস্টটা, বাট যেহেতু ভেরিয়েবলের মধ্যে পড়তেছে টপিকগুলো, আমরা ভিডিওতে কভার করবো, আপনি আপনার সুবিধা মতো দেখবেন আর প্র্যাকটিস করবেন, এই তো। ওকে। তো আমাদের একটা ভেরিয়েবল ডট এসএইচ নামে একটা ফাইল নিয়ে রেখেছি। আমাদের শুরুতে যেটা করতে হয় সেটা সিব্যাং নামের একটা সিম্বল ইউজ করতে হয়, ঠিক আছে? সিব্যাং এর শুরু হয় হ্যাশ দিয়ে, এরপরে এক্সক্লেমেটরি সাইন, এরপরে বিন, এরপরে ব্যাশ। এটার মাধ্যমে কি হবে, আপনি যখন এই স্ক্রিপ্টটা অন্য কোনো পিসিতে ট্রান্সফার করবেন তখন ওই পিসি অ্যাকচুয়ালি জানবে যে আমার এই স্ক্রিপ্টটা কোন মানে মানে ব্যাশ বা কোন টার্মিনালের জন্য লেখা হয়েছে। তো আমি এখানে বলে দিলাম যে ব্যাশ টার্মিনালের জন্য। আরো অনেকগুলো টার্মিনাল থাকে, কিছু টার্মিনাল ওয়াইজ কোডে চেঞ্জ হালকা পাতলা থাকতে পারে। তো ওই টাইপের সিচুয়েশনে যাতে ইরর না হয় এই জন্য আমরা এটাকে এইভাবে আর কি রাখতেছি, যে আমরা এখানে বলে দেবো যে আমাদের এটা বিন ব্যাশ টার্মিনালটাকে ইউজ করতে হবে, বিন ডিরেক্টরিতে গিয়ে ব্যাশ টার্মিনাল যেটা থাকে, সফটওয়্যার থাকে। তো এটা আমি বলে দিলাম। এরপরে ধরেন আমার টাস্ক হচ্ছে কি, যে আমাকে একটা জাস্ট ইউজার নেম ডিক্লেয়ার করো, ইউজারের নাম, দেন তাকে ওয়েলকাম করো। ওকে। সো আমি কেন ওয়েলকাম করতে হবে, তখন আমি ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি কেমনে কেমনে করবো, জাস্ট আপনি বলে দেন সিম্পলি ইউজার নেম। ইউজার নেম কি, আহ মাইনর, ডাবল স্ট্রিং, যেহেতু আমরা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখে আসছি যে স্ট্রিং হলে পরে ডাবল কোটেশন ইউজ করতে হয়। বাট এইখানে এই স্পেস দিয়ে কাজটা করলে সুন্দর লাগে দেখতে, কিন্তু আসলে এই স্ক্রিপ্ট ট্যাগে এই সৌন্দর্যটা দাম দেয় না, ঠিক আছে? আপনাকে এখানে সমানের পরে মানে ইকুয়াল সাইনের পরে যদি স্পেসটা দেন আপনি এদিকে ওইদিকে, এটা আপনাদেরকে ইরর দিবে, এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে না। বুঝা গেছে? তাহলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট নামটা দিলেন, এরপর আপনি এটাকে ইকো করে ফেলবেন, যে ইকো মানে আমরা যখন মানে প্রিন্ট করাবো কোনো কিছু, প্রিন্ট করানোর জন্য আপনাকে ইকো বলতে হবে। তো আমি কি করবো, ওয়েলকাম, পরে একটা কমা দিয়ে এরপর আমি ভ্যালুটাকে গেট করতে চাই, তাই না? যখন আমি ভ্যালুটা সেট করলাম যে মাইনুল, তখন কিন্তু আমি জাস্ট ইউজার নেম সমান সমান দিয়ে দিছি, কিন্তু আমি যখন ইউজার নেম থেকে ভ্যালুটাকে মানে ফেচ করতে চাইবো তখন আমাকে অবশ্যই অবশ্যই ডলার সিম্বলটা ইউজ করতে হবে। এই ডলার সিম্বলটা আমি বললাম ইউজার নেম। তো আমি এখানে সেভ করলাম, ঠিক আছে? এরপর আমি এটাকে একটু রান করে দেখি আমার এখানে কি কি আছে। হ্যাঁ, তো আমার পারমিশন আছে কিনা একটু দেখে নেই। তো এক্সিকিউশন পারমিশন আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে আমাকে এখন জাস্ট, যেহেতু আমাদের এক্সিকিউশন পারমিশন আছে, আমরা কি করি, ডিরেক্ট এক্সিকিউশন করি আর কি, ঠিক আছে? তো এক্সিকিউশন করার নিয়ম সেভাবে ডট স্ল্যাশ তারপরে ফাইলের নাম ভ্যারিয়েবলস ডট এসএইচ। তো দেখেন আমাদের একটা ইউজার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা এটাকে কনসোল লগ করে দেখলাম। তো আমাদের এটা ছিল কমেন্ট, আমরা এটাকে কেটে দিলাম। তাহলে এটুকু হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, মেইন স্ক্রিপ্ট, ঠিক আছে? আপনি এটুকু লিখলেও কাজ করবে, বাট আমাদের ওই যে যখন আমাদের এটা লেখাটা ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ অন্যান্য মেশিনে গেলেও যাতে ঠিকঠাক ভাবে এই জিনিসটা এক্সিকিউট হয়। বা আমি বলে দিচ্ছি যে আমি আসলে কোন স্ক্রিপ্ট বা কোন টার্মিনালকে মাথায় রেখে কোডটা করেছি। তাহলে কি দেখলাম আমরা এখানে কি শিখলাম এই টাস্কটা থেকে, যে আমাদের ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে গেলে জাস্ট সমান চিহ্ন দিয়ে যেভাবে স্ট্রিং অ্যাসাইন করি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেভাবেই করে ফেলবো। বাট সমান চিহ্নের পাশে এদিকে আর ওদিকে কোনো রকম স্পেস রাখা যাবে না, স্পেস রাখলে এটা ইরোর দিবে। যেমন আমি একটু দেখাই দিই ইরোরটাও, কারণ এটাকে সেভ করলাম, এবার আমি সেম ভাবে এক্সিকিউট করা ট্রাই করি। তো এটা ইরোর দিচ্ছে আপনাকে, ঠিক আছে? কমেন্ট নট ফাউন্ড বলতেছে। তাহলে আমরা এরকম কাজ করব না, আমরা ওয়েলকামের পরে কোনো নাম পাই নাই, কারণ এই লাইনটা ইরর হয়েছে, এই লাইনটা এক্সিকিউটই হয় নাই। তো এটা একটা শিখলাম আমরা।
এখন প্র্যাকটিস প্রবলেম হিসেবে আপনি ধরেন এটা ফার্স্ট নেম লাস্ট নেম এজ নিলেন, প্রিন্ট করলেন, তিনটা ভেরিয়েবল নিয়ে, বাট একই টাইপের কাজ হয়ে যাবে তাই না? তো আমরা এটাকে স্কিপ করতেছি। আমরা এটাকে স্কিপ করে হচ্ছে নেক্সট যেটা আছে ভেরিয়েবলের নেমিং রুলস, এটা আমরাতে চলে যাই, ঠিক আছে? তো নেমিং রুলস এর জন্য কি করতে হবে আপনাকে, আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেসব ভেরিয়েবলের নামের আমরা দেখে আসছি, ওইটাই কাইন্ড অফ ওইটাই আমরা এখন এখানে ধরেন হচ্ছে নেমিং এটাকে কমেন্ট আউট করে দিলাম। এরপর হচ্ছে নেমিং রুলসটা দেখবো, নেমিং রুলস। আমি কয়েকটা ভ্যালিড নাম লিখি, ঠিক আছে? কয়েকটা ভ্যালিড ভেরিয়েবলের নাম লিখি। যেমন হচ্ছে একটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর নেম, আপনি এভাবে লিখতে পারেন। ধরেন লিখতেছেন অ্যালিস, এরপরে আপনি লিখতেছেন যে তেমন যে সবগুলো বড় হাতে লিখবো, ইউজার নেম এটা ধরেন হচ্ছে বব। আর এটা আপনি লিখতেছেন যে ইউজার ক্যামেল কেস, এটা আর কি ইউজার নেম, এটা বলতেছেন চার্লি, ঠিক আছে? এরপরে আপনি বলতেছেন ইউজার 1 2 3, এটা হচ্ছে ডেভ, এভাবে বলতেছেন। এরপরে হচ্ছে আপনি আন্ডারস্কোর দিলেন প্রাইভেট, এইভাবে দিয়ে এখানে লিখে রাখলেন যে সিক্রেট কিছু একটা, ঠিক আছে? তো এই প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড নাম, বুঝছেন? এই প্রত্যেকটাই আমাদের ভ্যালিড, আমরা নর্মালি যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যা ইউজ করি সেগুলাই ভ্যালিড। আর ইনভ্যালিড কোনগুলো, আপনি ভ্যারিয়েবলের নামের মাঝে স্পেস দিতে পারবেন না, শুরুতে আপনি নাম্বার দিতে পারবেন না, আবার হচ্ছে আন্ডারস্কোরের জায়গায় আপনি মন চাইছে আপনি হাইফেন ইউজ করবেন, এটা হবে না। সো হচ্ছে আবার হচ্ছে স্পেস দিতে পারবেন না, যেমন ইউজার স্পেস নেম, এইভাবে একটু করি ভাল লাগবে ইউজার নেম বাট এইভাবে হবে না, ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের নেমিং রুলস। তাহলে আমরা হচ্ছে নেক্সট নেক্সট যেটা আছে রিডিং ইউজার ইনপুট, এটাতে যাই। ওকে, তো হচ্ছে রিডিং ইউজার ইনপুট মানে আমরা ইউজারের ইনপুটটা মানে কেমনে নিব আর কি। এটাও সিম্পল কাজ একটা। আমরা হচ্ছে ধরেন এটা আমরা করলাম, নেমিং রুলসটা দেখলাম, এরপরে আমরা উম, কি করতে যাচ্ছি, রিডিং ইউজার ইনপুট। ওকে, তাহলে আমি প্রথমে তাকে বলি যে ইকো, এই যাচ্ছে চলে যাচ্ছে ইকো ইন্টার ইওর নেম, তারপর আমি তার নামটা নিই, ঠিক আছে? ইন্টার ইওর নেম, তারপরে সে কি দিবে, নেম দিবে। তাহলে আমি নেমটা কি করব, তার কাছ থেকে নিব, তাই না? তো আমি রিড নেম, মানে তুমি নামটাকে তার কাছ থেকে নাও, এরপরে হ্যালো, এই যে একটা ব্যাপার। তাহলে আমি এখন এই কোডটাকে যদি রান করাই, এন্টার ইওর নেম বলছে, দেখছেন? এন্টার ইওর নেম বলার পরে আমি বললাম যে মাইনুল, বলতেছে হ্যালো মাইনুল। তো দেখলেন যে আমরা হচ্ছে কেমনে একটা স্ক্রিপ্টের মধ্যে ভ্যারিয়েবলের ইউজ করে, মানে আমরা হচ্ছে একটা ইউজারের কাছ থেকে কেমনে নিতে পারি আর কি। আপনি এখানে আরো একটু সুন্দর করতে পারেন যে ফার্স্ট নেম লাস্ট নেম নিলেন, এরপরে হচ্ছে আপনি আলাদাভাবেই করতেছেন। আচ্ছা, নেমের পরে ধরেন একটা জিনিস করি আমরা, যে একটা পাসওয়ার্ড নিয়ে দেখাই, ঠিক আছে? যেমন আপনি এখানে মাইনুলটা লিখতেছেন, এই যে ইন্টারভিউ নেম, এরপর মাইনুল টাইপ করতেছেন, দেখাচ্ছে তাই না? তো আমরা একটা পাসওয়ার্ড রিড করার মানে ট্রাই করি, রিড পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো এখন কি করব আমি, ধরেন আমি তাকে বলি যে রিড এসপি, হ্যাঁ, মানে এটা হচ্ছে সাইলেন্ট ইনপুট আর কি। ইন্টারিয়র পাসওয়ার্ড, এরপর হচ্ছে পাসওয়ার্ড রিসিভড। তো আমি এই জায়গার গুলো একটু কমেন্ট আউট করে দিলাম যাতে আমাকে এগুলো প্রবলেম ক্রিয়েট না করে। তো এখন দেখি আমি পাসওয়ার্ডটা কেমন ইনপুট দিই। এন্টার পাসওয়ার্ড, এরপরে কি 1 2 3 4 5 6, মানে আমি টাইপ করছি আর কি, পাসওয়ার্ড যেহেতু যেন দেখাই নাই, আমি জাস্ট ইন্টার চাপবো। তো বলতেছে পাসওয়ার্ড রিসিভড। তো এটা আর কি বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এই পাসওয়ার্ডটাকে পাইছি। এখন আমরা আসলে দেখি যে আমরা আসলে একটু করেই দেখি, ঠিক আছে? পাসওয়ার্ডটাকে একটু প্রিন্ট করে দেখি যে হ্যাঁ আমরা আসলেই পাইছি কিন্তু। তো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হয়, তাহলে ডলার সাইন ইউজ করতে হয় সামনে, তাই না? আমরা যখন সেভ করব তখন কিন্তু ডলার সাইন ইউজ করবো না, বাট যখন আমরা আউটপুট হিসেবে চাইবো, গেট করব, তখন আমাকে অবশ্যই ডলার সাইনটা আগে দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড টাইপ করলাম, ইন্টার দিলাম, তো বলতেছে পাসওয়ার্ড রিসিভড। এরপরে দেখেন এই যে পাসওয়ার্ড ইউজ, তার মানে কি পাসওয়ার্ড ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা আসলে স্টোর হয়েছিল, তার মানে আমাদের পাসওয়ার্ড রিসিভটা কাজ করছিল। আর পাসওয়ার্ডটা এভাবে বলার কারণে আমি যখন বলে দিচ্ছি যে সাইলেন্টলি ইনপুট নিতে হবে এটাকে, তখন সে কিন্তু আর ইউআই তে দেখায় না জিনিসটাকে। ওকে, সো আমাদের একটা জিনিস আমরা দেখছিলাম যে আমরা যখন এই যে এই জায়গাতে বললাম যে ইন্টারিয়র নেম, এটা এক লাইন আসছিল, আর মাইনুল টাইপ করলাম তখন এটা আরেক লাইন আসছিল, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো যে আমরা একই লাইনে চাচ্ছি। তো আমরা কেমনে করবো এটা, ধরেন হচ্ছে উইথ ওয়ান লাইন, মানে এক লাইনে চাচ্ছি আর কি এটা। রিড পি দেবো, প্রম্পট নিতে যাচ্ছি, এন্টার ইয়োর এজ,
তোমার বয়সটা দাও। এরপরে আমি এখানে আলাদাভাবে বলে দেবো, শুধু এজ একটা স্পেস দিয়ে এখানে, হ্যাঁ? একসাথে লাগানো যাবে না। সো ইউর এজ ইজ এত। এখন এটা দেখেন, এই তো। তাহলে এটা ইওর এজের পরে আমার কিন্তু এই জায়গাতেই আমি ইনপুটটা দিতে পারতেছি পাশাপাশি এক লাইনে। তো এটা আমি পাইলাম। বাট পাসওয়ার্ডের বেলাতেও কিন্তু এই কাজটাই করা হয়েছিল, বুঝছেন? মানে এই যে পি, এই পি এর পরে এটা, আর এস এর জন্য হচ্ছে সাইলেন্ট বোঝাচ্ছিল। সেই এস এর জন্য যখন আমি এস ইউজ করছিলাম তখন কি হয়েছিল, পাসওয়ার্ড টাইপের হয়ে গেছিল, টাইপ করে দেখতে পাই নাই। বাট হচ্ছে আমি এখানে যখন পি দিয়ে ইউজ করলাম আর হচ্ছে এই জায়গাতে এক লাইনে নিলাম, তখন কিন্তু এক লাইনে আমরা দিতে পারতেছি। তাহলে এটা আমরা শিখলাম। এখন এখান থেকে আপনি প্র্যাকটিস প্রবলেম নিতে পারেন। যে ধরেন আপনার প্র্যাকটিস প্রবলেম হচ্ছে যে আপনি একজন হচ্ছে কাছ থেকে নেম, ইমেল আর ফোন নাম্বার নেবেন। কেমনে নেবেন? ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি একটা লগ ইনের জন্য করতে পারেন যে হচ্ছে লগ ইনের জন্য ইমেল পাসওয়ার্ড নেবেন। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা তো দেখাইলামই, বাট আপনি নিজেও একটা মানে করতে পারেন আর কি। ওকে, তো আমরা 4 নম্বর মডিউলে চলে আসি। এখন হচ্ছে মডিউল 4, কমেন্ট সাবস্টিটিউশন। মডিউল 4। ওকে। অ্যান্ড মডিউল 4-এর কমেন্ট অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কিভাবে ভেরিয়েবলের মধ্যে মানে কমেন্ট গুলোকে সেভ রাখতে পারি। যেমন ধরেন আমাদের কিছু লিনাক্সে কিছু কমেন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে হু এম আই। এটা যদি বলেন তাহলে আমার ইউজার নেম মানে কোন ইউজার হিসেবে লগ ইন করে আছে এটা আমি পাই। আবার হচ্ছে ধরেন আরো কিছু কমেন্ট আছে, যেমন হচ্ছে পিডাব্লিউডি, মানে আমি আসলে কোন ডিরেক্টরিতে কাজ করতেছি, এই জিনিসগুলো। তো এগুলো কাইন্ড অফ মানে কমেন্ট, তাই না? তো এই কমেন্ট গুলো আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারবো। তো আমাদের যেই এটা দেখলাম, আমরা এখন টার্গেট হচ্ছে যে আমরা কমেন্ট নিব। কমেন্ট আউটপুট ইন ভ্যারিয়েবলস। তাহলে এখন দেখেন, আমাদের ধরেন আমি যাচ্ছি যে কারেন্ট ইউজারকে আমি তাকে ওয়েলকাম করতে, যেমন আমি তখন করতেছিলাম না যে হ্যালো মাইনুল, ওয়েলকাম মাইনুল, এরকম কিছু একটা করতেছিলাম। তো আমি এখন চাচ্ছি যে আমার কারেন্ট ইউজার যে তাকেই করতে। তো আমি কেমনে পাবো কারেন্ট ইউজারকে? আমি বলছিলাম কি হু এম আই, এইভাবে। বাট এটা কি করে দেখেন, এটা কি করে, এটা যখন আমি কমেন্টটা রান করাই তখন কি করে, সে আমাকে একটা একটা টেক্সট দেয় না, যেটা হচ্ছে রুট বা নামটা। তো সে কিন্তু এইটা একটা কাইন্ড অফ ফাংশন যেখানে কোনো কিছু রিটার্ন করে। সো এই কমেন্টটা আমাকে কিছু রিটার্ন করতেছে, যেটা কি একটা স্ট্রিং। আর ধরেন তাহলে এটা একটা ভ্যারিয়েবল যার ভিতরে একটা ভ্যালু আছে। এই ভ্যারিয়েবলের ভ্যালু কত? রুট। তো যখন আমরা ভ্যারিয়েবলের ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা কি ইউজ করি? ডলার সিম্বল ইউজ করি না? তো এইটা হচ্ছে ডলার সিম্বল ইউজ করতে হবে, আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আপনাকে। এরপরে আপনি এই যে কারেন্ট পেয়ে গেছেন। এখন ধরেন এইরকম ভাবে আপনি এটাকে করে পারবেন। সো এটা অ্যাকচুয়ালি কি করে, এই যে কারেন্ট ইউজার হচ্ছে রুট। তো আপনি আপনার যখন অটোমেশন মানে স্ক্রিপ্ট বানাবেন তখন আপনি ওই জায়গাতে কারেন্ট ইউজার যদি দরকার পড়ে আপনার, যে কারেন্ট ইউজার ওয়াইজ সেপারেট ফোল্ডার বানায় মানে কিছুটা করতে হচ্ছে, তো আপনি এইরকম ভাবে ভ্যারিয়েবলের নামটাকে ডিফাইন করতে পারেন, যেখানে আপনি এই যে বলে দিচ্ছেন যে কারেন্ট ইউজার ইজ এটা অ্যান্ড কারেন্টলি ওয়ার্কিং ডিরেক্টরি। তো আমি ধরেন বলতেছি যে ওয়ার্কিং ডিরেক্টরি। তো ওয়ার্কিং ডিরেক্টরি কেমনে পাবো? আচ্ছা, সমানের পরে আশেপাশে স্পেস দেওয়া যাবে না, তাহলে এখানে রাখলাম। এরপরে আমি ওয়ার্কিং ডিরেক্টরি চাই, তাহলে কি পাবো? ডাব্লিউ ডি এটা। বাট আমাদের নিয়মটা কি, যেহেতু এটার আউটপুটটা আমি পাবো, সো আউটপুটটাকে আমি নিতে গেলে আমাকে কি করতে হবে? ডলার সাইন ইউজ করতে হবে। আর যেহেতু এটা কমেন্ট, সো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো আমি পাই গেলাম, তাহলে আমাদের হচ্ছে কারেন্ট ইউজার পেলাম আর ওয়ার্কিং ডিরেক্টরি পেলাম। এই, তাহলে কারেন্ট ইউজার এটা আর ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে এইটা। তার মানে আমরা এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কমেন্ট গুলাকে করতে পারি। অ্যান্ড আপনাদের প্র্যাকটিস প্রবলেম হিসেবে আপনারা হচ্ছে কিছু প্রবলেম নিতে পারেন। যেমন হচ্ছে এইগুলা, যে আপনি কারেন্ট ডেট টাইম এগুলাকে স্টোর করতেছেন, দেন হচ্ছে আলাদা আলাদাই করতেছেন। আর এটা ভেরিয়েবল বানাচ্ছেন যে কতগুলা প্রসেস রানিং হচ্ছে, মানে এই যে কতগুলা প্রসেস রানিং আছে, কোন কি এই টাইপের জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি মানে স্পেসিফিক কমান্ড দিয়ে করতে পারেন। সো আপনাকে যেটা শুধু করতে হবে যে আপনি ওই কমান্ডটা দিলেন and ওখান থেকে কিছু আউটপুট পাবেন, মানে এই কনসেপ্টে কাজ করতে হবে যে আমি ওখানে একটা কমেন্ট দিলাম, এই কমেন্ট থেকে আমি কিছু একটা আউটপুট পাইলাম। তো এই আউটপুটটাকে আমি আমার ভেরিয়েবলে রাখতেছি, দেন ইকো করে দিছি, সিম্পল। ঠিক আছে। ওকে, সো আমাদের হচ্ছে নেক্সট আমরা মডিউলে যাই। আমাদের নেক্সট মডিউল হচ্ছে ভেরিয়েবল টাইপস অ্যান্ড অ্যারিথমেটিক। ওকে, সো আমাদের নেক্সট মডিউল, মডিউল 5, ভেরিয়েবল টাইপস অ্যান্ড ARITHMETIC, অ্যারিথমেটিক।
তো এখন দেখেন আমরা হচ্ছে এখন অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক যেহেতু বলে ফেলছি, তার মানে কি আমরা এখন হচ্ছে যোগ বিয়োগ দেখাবো, মানে ক্যালকুলেশনটা দেখাবো আর কি, যে আমরা এই যে স্ক্রিপ্ট ভেরিয়েবল গুলো আছে, তো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো কেমনে করতে পারি। ওকে, কারণ আমরা এতক্ষণ যেগুলো দেখলাম নাম টাম প্রিন্ট করালাম, একসাথে ওয়েলকাম টেলকাম করলাম, ইনপুট নিলাম, এই তো। বাট আমাদের হচ্ছে এখন হচ্ছে কাজ সময় চলে আসছে যে আমরা যাতে নাম্বার নিয়ে কাজ করতে পারি। তো এখন কি করব? আর আমি যতগুলো এক্সাম্পল দেখালাম, আপনি যদি আলাদা আলাদা ফাইলে করেন, প্রত্যেকটা ফাইলে মেক শিওর করেন যে আপনি এটা রাখতেছেন। ঠিক আছে, এটাকে সি ব্যাংক বলে। এখন হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে, যোগ বিয়োগের কাজ করবো, তাই না? ওকে, তাহলে করি। এটা হচ্ছে আমি প্রথমে বললাম যে নাম্বার ওয়ান, আমাদের তো আলাদাভাবে ডিক্লেয়ার করলাম না, জাস্ট নাম্বার ওয়ান বলে দিলাম, ডিফাইন হয়ে গেল। তাহলে পরে এখানে যেটা হচ্ছে, একটু কেটে রাখি। ওকে, আমি এটাকে ইকো করি। ইকো করব কিভাবে, যে নাম্বার ওয়ান আর নাম্বার টু এর যোগফল, নাম্বার ওয়ান আর নাম্বার টু এর যোগফল। আমার হচ্ছে সাদা মনে কাদা নেই, আমি জাস্ট কি করলাম, দুইটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে একটাতে 10 একটাতে 5 রাখলাম। এরপরে আমি ইকোতে তাদের দুজনের যোগফল দিয়ে দিচ্ছি। বাট যেহেতু তারা হচ্ছে কি, তারা যেহেতু হচ্ছে ভেরিয়েবল, আর আমি তাদের কি ভ্যালু চাচ্ছি, তো আমি তাদের সামনে একটা করে মানে ডলার সিম্বলটা ইউজ করবো। ওকে, আর তাদের যোগফলটা যাচ্ছি আমি, হ্যাঁ। তো এখানে কত পাইছি? ও নো, এখানে কি পাইছি, 10+5 কেমনে? আমি যখন নাম্বার ওয়ানের সামনে ডলার দিলাম, তারপর আমি কি পাবো, 10 পাবো। এবার আমি প্লাস দিছি, তো প্লাস কত, 5। তাহলে 10+5, 10 আর 5-এ 15 হওয়ার কথা, বাট কি দিছে আমাকে, যা দিছিলাম তাই। মানে তার মানে কি, সে কি করে অ্যাকচুয়ালি জানতে হবে যে আমাকে বাই ডিফল্ট হচ্ছে, আমি যদিও স্ট্রিং কোটেশন না দেই, তারপরেও এখানে তারা কিন্তু এটাকে স্ট্রিং হিসেবেই কাউন্ট করে। তাহলে 10 একটা স্ট্রিং, প্লাস একটা স্ট্রিং, 5 একটা স্ট্রিং, তাহলে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবেই তার উপরটা আসছে, তাই না? তো এইখানে হচ্ছে প্রবলেমটা, যে আমাদের লিনাক্সের যে বেসিক স্ক্রিপ্টটা, এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালুকেই তারা স্ট্রিং হিসেবে ক্যালকুলেট নেয়, মানে বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিং হিসেবে ক্যালকুলেট মানে ধরে আর কি। তো আমাদের এখন যদি আমরা এটাকে থেকে ভ্যালু বের করতে চাই, তখন আমাকে কিন্তু তাদের থেকে একটু মানে ফরম্যাটিং এ নিয়ে আসতে হবে। কেমনে? যে এইভাবে ভিতরে ভিতরে না নিয়ে তাদেরকে বলবো তোমরা হচ্ছে হিসাব নিকাশটা শেষ করো। ঠিক আছে, তোমাদের হিসাব নিকাশ শেষ করো। শেষ যখন হয়ে যাবে, তখন যেহেতু কমান্ডের আগে আমরা একবার দিছিলাম না, এই যে ফার্স্ট ব্র্যাকেট কমান্ডের আগে, তারপরে ডলার দিছিলাম। এটা হচ্ছে কি দেখেন, এই যে ডলার তারপর ফার্স্ট ব্র্যাকেট এটা দিছিলাম, কিন্তু এর ভিতরে যদি লিখতাম যে PWD, হ্যাঁ, এর ভিতরে যদি লিখতাম যে PWD, তখন দেখেন মানে আমি যদি এবার রান করাই, তো এই যে মানে এই জায়গাতে প্রিন্ট হয়েছে। তো আমি এইভাবেই মানে কমান্ডের মতো করে কমান্ডটা না দিয়ে আমি যোগফলটা দিব আর কি এই জায়গাতে। তাহলে এবার কি হবে, এই দুইটা থেকে যোগ করবে তারা, যোগ করার পরে যেটা পাচ্ছে সেটাকে আর কি ভাবে মানে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, আউটপুট মানে আপনি অ্যাকচুয়ালি মানে এভাবে ধরে নিতে পারেন যে আপনাকে দুইটা ব্র্যাকেট রাখতে হবে, আর তার সামনে ডলার সাইন, এর ভিতরে আপনি ম্যাথামেটিক্যাল যা যা করতে চান। যেমন হচ্ছে আমি এখন কত পাইলাম, 15 পাইলাম। আপনি যদি আরো কিছু করতে চান, যে যা পাচ্ছি এর সাথে গুণ করব 2 দিয়া, তাহলে কত হয়, 5 দুগুণে 10 আর 10-এ 20। ঠিক আছে, এই তো। তো আমি এখানে আপনাকে ধরেন আপনি যোগ বিয়োগ এভাবে যোগ করতে একই একই ফর্মুলাতে আপনি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আমি হচ্ছে ভাগটা করে দেখাই। ধরেন হচ্ছে ইকো এইটা, তাহলে নাম্বার ওয়ানকে নাম্বার টু দিয়ে ভাগ করলে তো ডিরেক্ট মানে মানে ঠিকভাবে চলে আসতেছে আর কি, পুরাপুরি ভাগ যাচ্ছে। তো এমন কিছু নেই যেটাতে ভাগ যাবে না। ধরেন 3 দিলাম, তাহলে ভাগ যাবে না এবার। তো সে কিন্তু ইন্টিজার হিসেবে নিয়ে আসছে। ওকে, আচ্ছা। এরপর আমি ভাগশেষ দেখি, ভাগশেষ পাই কিনা। যেমন 3 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত পাবো আমি? আমি পাবো হচ্ছে 1, তাই না? তো এখানে হচ্ছে একটা মডুলাস সিম্বল, মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে দিই যা দিই তাই। তো এই যে 1 পাইতেছি ভাগশেষ, এই তো। তাহলে আমরা হচ্ছে এইভাবে এই জিনিসটাকে করতে পারি আর কি, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারি। এটাকে এভাবে মনে রাখতে পারেন যে আপনি যখনই ডাবল ব্র্যাকেট দিবেন, তার মানে বুঝে নেবেন এর ভিতরে আপনি যা করতেছেন এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন, আর স্ক্রিপ্টও এটাকে ম্যাথ হিসেবে নিবে। ঠিক আছে, যেমন আমি একটা এই যে ক্যালকুলেশন করলাম, ধরেন ইকো করে দিলাম, আর যেহেতু এর ভিতরে একটা ভেরিয়েবলের মতো ধরেন একটা ভ্যালু, কিছু একটা ক্যালকুলেশন হয়, একটা ভ্যালু পাচ্ছি। সো ওই ভ্যালুটা আমাকে আউটপুট হিসেবে দেখাতে গেলে ডলার সাইন ইউজ করতে হবে। ওকে, তো আমি এই যে লাস্টে যে ক্যালকুলেশনটা করলাম, এটা যদিও কোনো ভেরিয়েবলের মধ্যে রাখি নাই, বাট স্টিল দেখেন আপনি একটা ক্যালকুলেশন করে ফেলতে পারছেন। তো এটা মানে সেকেন্ড, আমি কি বললাম যে সেকেন্ড ব্র্যাকেট ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তার মানে ক্যালকুলেশনটা হইতেছে। ওকে, তো আমাদের এইটা যে কথাটা বললাম, এটা একটা এক্সাম্পল দেখি যে আসলে হচ্ছে কিনা। ধরেন আমাদের হচ্ছে একটা কাউন্টার নামে ভ্যারিয়েবল আছে, যেটা ভ্যালু হচ্ছে 0। এখন আমি কি করতে যাচ্ছি, কাউন্টার প্লাস প্লাস,
তো এখন কি হবে, এটা এটা কি করবে অ্যাকচুয়ালি, কাউন্টার ভ্যালু বাড়াই দিবে। বাট এটা কি হয় অ্যাকচুয়ালি, এটাই তো একটা স্ট্রিং, তাই না? মানে বাই ডিফল্ট কি হিসেবে কাউন্ট করে, স্ট্রিং হিসেবে। তো আমাকে তাকে যদি ম্যাথ হিসেবে কাউন্ট করতে হয় তখন কি করতে হবে, ডাবল ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমি এখানে ডাবল ব্র্যাকেট ইউজ করলাম, তার মানে কি এখন আমার কাউন্ট প্লাস প্লাস এটা হচ্ছে ম্যাথমেটিক হিসেবে কাউন্ট হয়েছে। এরপর আমি যদি ইকো করি, ধরেন করতেছি যে কাউন্টার, ওকে, তাহলে এখন কি ভ্যালুটা দেখতে চাই কাউন্টারের কত হয়েছে, রান করাই। দেখেন কাউন্টার ভ্যালু ছিল কত, 0, এরপর হয়েছে কত, 1। আপনি এটাকে যদি আরো কয়েকবার হচ্ছে কপি পেস্ট করে দেন, তাহলে 1 2 3 3 হয়ে যাবে আবার। এই যে কাউন্টার হয়ে গেছে 3। তার মানে বুঝতে পারতেছেন যে ডাবল ব্র্যাকেট দিবেন, তার মানে বুঝে নেবেন, ধরে নেবেন যার ভিতরে হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু একটা চলতেছে। ওকে, তাহলে এটা একটা গেল। আর আমাদের এখান থেকে প্র্যাকটিস প্রবলেম হিসেবে আপনারা হচ্ছে এই কয়টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন। ওকে, আমরা হচ্ছে এরপরে নেক্সট মডিউলে ফেরত যাই। নেক্সট মডিউলটা হচ্ছে এখানে স্ট্রিং ভ্যারিয়েবলস নিয়ে কাজ করবো আমরা। আমরা অলরেডি যদিও স্ট্রিং এর আউটপুট গুলো দেখে ফেলছি যে বাই ডিফল্ট তো সবগুলাই স্ট্রিং, আলাদাভাবে আর কি দেখবো, তাই না? বাট তারপরেও আমাদের হচ্ছে মানে অনেক ধরনের স্ট্রিং থাকতে পারে, শুধু যে একটাই হ্যালো উমুক তুমুক এরকম থাকবে এমন না। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রিং থাকতে পারে, ডিফারেন্ট লেন্থে থাকতে পারে। ঠিক আছে, আবার আপনি একটা স্ট্রিং আছে তার লেন্থ চাচ্ছেন আপনি, ঠিক আছে, কেমনে করবেন? তাহলে আমরা হচ্ছে এটা শুরু করি। নর্মাল হচ্ছে কিভাবে করবো, একটা টেক্সট নামে ভ্যারিয়েবল নিলাম, এরপরে বলে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, সিম্পল। এখন আমি যদি চাই এটার কত লেন্থ কত, হ্যাঁ, তখন কেমনে বের করতে পারি, LENGTH লেন্থ সমান সমান লেন্থ বের করার জন্য আপনাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাশ সিম্বল দিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাশ সিম্বল দিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। তাহলে আপনি হচ্ছে এইটুকের আউটপুটটা আপনি হচ্ছে আপনাকে একটা লেন্থ একটা ভ্যারিয়েবলের মতো পাবেন। তো আপনার আউটপুট পাইতে গেলে কি করতে হয়, ডলার সাইন দিতে হয়। তাহলে এটা কি করবে, একটা আপনাকে রিটার্ন করবে। ওকে, আপনাকে একটা এইটা লেন্থ মানে যে ভ্যারিয়েবলটা দিয়েছি ভ্যারিয়েবলের লেন্থটাকে রিটার্ন করবে, যেটা কিনা যাচ্ছে এই লেন্থ ভ্যারিয়েবলের মধ্যে। এরপরে আপনাকে ইকো করতে হবে, ইকো এলিয়েন টেন্থ, এইটা ডলার সিম্বল দিয়ে আমাকে ভ্যালুটা দেখতে হবে। সো এটা দেখে ফেললাম। আর এইগুলো আমি কমেন্ট করে দিই, নাহলে এগুলোর আউটপুট চলে আসবে, কনফিউশন ক্রিয়েট করবে। লেন্থ হচ্ছে 11, বাট উপরের গুলার কারণে একটু বেশি চলে আসছে আউটপুট, যতগুলো আসলে কথা ছিল তারপর তার থেকেও। সো আমাদের আউটপুট হচ্ছে এইটুকের, ঠিক আছে, আমরা এইটুকের নিয়ে কাজ করতেছি, আমাদের লেন্থ হচ্ছে 11 পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডের জন্য। এরপরে আপনার মনে হইতে পারে যে আমি এই স্ট্রিং থেকে হ্যালোকে আলাদা করব, ওয়ার্ল্ডকে আলাদা করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে, মানে আমাদের স্ট্রিংকে হচ্ছে পার্ট বাই পার্ট সেপারেট করব বা সাব স্ট্রিং বের করব। তাহলে আমরা এখন যেটা দেখবো, এই টপিকের নাম হচ্ছে স্ট্রিং এরই সাব স্ট্রিং কেমনে বানাই, সাব স্ট্রিং। ওকে, সো এখন ধরেন হচ্ছে সাব স্ট্রিং অন, এটাতে আমি কাকে রাখবো, হ্যালোকে। তাহলে ডলার সিম্বল দিলে ভ্যালু পাবো। আর মানে যখনই আমি স্ট্রিং এর মানে ভ্যালু, স্ট্রিং আলাদা আলাদা প্রপার্টি নিয়ে কাজ করবো, তখন আমাকে মনে রাখেন যে সেকেন্ড ব্র্যাকেটটাই ইউজ করতে হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপরে আমি এখানে বললাম যে টেক্সট, এই ভ্যারিয়েবল নিয়ে ইউজ কাজ করব। মানে কি কি করব, এই ভ্যারিয়েবলের কত থেকে কততে যাব, এই ভ্যারিয়েবলের 0 থেকে 5-এ যাব। 0 থেকে 5-এ কেন গেলাম, কারণ এই যে হ্যালো এই কথাটা কোথায় আছে, 0 থেকে 5 আছে, তাই না? তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটুকু আউটপুটটা হচ্ছে আমার 0, মানে এই যে হ্যালো। আর এই ডলার সিম্বলের কারণে আমি এটা আউটপুটটা রিটার্ন হিসেবে পাচ্ছি, দেন আমি এটাকে ভ্যারিয়েবলে রাখলাম। তো এখন আউটপুটটা দেখলে আপনি দেখবেন যে হ্যালো প্রিন্ট করছে, সাবস্ট্রিং অন, এটা হ্যালো প্রিন্ট করছে। তাহলে সাবস্ট্রিং টুতে যদি আমি ওয়ার্ল্ড চাই, ওয়ার্ল্ড, তাহলে এখানে দেখেন এই যে কাজ করছে এখানে। সো এখানে কি করতে হয়েছে, আমাদের পজিশনটা বুঝাই যে এখানে, এখানে যখন বললাম 0, তার মানে কি 0 থেকে শুরু হবে। হ্যাঁ, শুরু হওয়ার পরে কত ঘর যাবে, এখানে 0 থেকে শুরু হওয়ার পর 5 ঘর গেছে। সো আপনি 0 থেকে শুরু হলে 5 ঘর যদি যায়, এখানে 0, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আমি পুরো হ্যালোটাকে কভার করছি। বাট এরপরের বার যদি ওয়ার্ল্ড চাই, ওয়ার্ল্ড, ঠিক আছে, তাহলে আমার কত যেতে হবে, এটা অলরেডি 5, তারপরে 1 ঘর 6 ঘর বাদ যাবে, তাহলে আমার 6 ঘরের জায়গা থেকে শুরু করতে হবে, তারপরে আবার 5 ঘর। ঠিক আছে, এই জন্য আমি এখানে দিলাম 6 থেকে 5। আর আপনারা যদি শুধু ধরতেন যে আপনি এরকম চান যে ও ডাব্লু ও স্পেস ডাব্লিউ, এটুক মানে এটুক, ঠিক আছে, তো আমি কেমনে করতাম, তো আমার শুরু পজিশন কত হবে, এনে হচ্ছে 0 1, এই জায়গাতে হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3
ফোর, ফোর থেকে শুরু করতে হবে, আর ফোর থেকে থ্রি ঘর যাবো, তাই না? তাহলে আমি এটাকে জাস্ট ধরেন ইকো করে দিই যে ফোর থেকে শুরু করে তিন ঘর যাবো, তাহলে ও স্পেস ডাব্লিউ পাবো। ইকো, এই তো, এখানে ফোর থেকে শুরু করো, আর তুমি যাও হচ্ছে তিন ঘর। তো দেখেন এই যে ও স্পেস ডাব্লিউ এটা পাইছি। বাট আরেকটা জিনিস করতে পারতেন এখানে, যে আমাদের যদি আমি যদি শুধু স্টার্টিং পজিশনটা বলি যে সিক্স, হ্যাঁ, এরপর আমি হচ্ছে এন্ডিং পজিশনটা যদি না বলি, ওকে, সিক্স এর পরে আমি যদি এন্ডিং পজিশনটা না বলি, তখন কি হবে? তখন সে বাই ডিফল্ট যা যতগুলো আছে সবগুলোকে নিয়ে নিবে। তাহলে পরে দেখেন এই যে ওয়ার্ল্ড পাইছি এই জায়গাতে, কারণ কি? কারণ সিক্স ছয় নম্বর থেকে ওয়ার্ল্ড শুরু হয়েছে, বাট হচ্ছে আমি যেহেতু এন্ডিং পজিশন বলি না, এই জন্য কি সে পুরাটাকে নিয়ে ফেলছে, ওকে। ঠিক আছে, আমরা এই কয়টা দেখলাম সাবস্ট্রিং কেমনে করি, স্ট্রিং এইটা করি কেমনে। এরপর আমরা দেখবো যে স্ট্রিং কে কনক্যাটিনেট করে কেমনে। স্ট্রিং কনক্যাটিনেট করা মানে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে জোড়া লাগানো। ঠিক আছে, স্ট্রিং কনক্যাটিনেশন কেমনে দেখবো? ফার্স্ট এখানে কি আছে? হ্যালো আছে, আর সেকেন্ডে কি ছিল? ওয়ার্ল্ড ছিল। ঠিক আছে, আমি এখন এদেরকে জোড়াতালি দেবো, ওকে। কম্বাইন করে ফেলবো, কম্বাইন করার পরে কি পাইতেছি? কম্বাইন করার পরে পাইতেছি যেহেতু একটা স্ট্রিং, ওকে। তো আমি স্ট্রিং এর জন্য কোটেশন দেবো, আর হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, মাঝখানে স্পেস চাইলে স্পেস দিলাম, আর এই স্পেস না চান একসাথে লাগাই দিতে চান একসাথে লাগাই দিলাম, এই তো। মানে জাস্ট আমাদের ডবল কোটেশন দিতে হবে, এরপরে আমাদের আমি যে ফরম্যাটে চাই এই ফরম্যাটে লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড আউটপুট, যে এই যে কম্বাইন করার পরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট, মানে এটা ফার্স্ট সেকেন্ড আর দুইটাকে আমি একসাথে করলাম এইভাবে দুইটা স্ট্রিংকে, দেন হচ্ছে এটা আমি আউটপুটে পাইলাম। এখন যদি আমাদের আরেকটা জিনিস দেখতে চাই, স্ট্রিং কিভাবে আমরা রিপ্লেস করতে পারি, স্ট্রিং রিপ্লেসমেন্ট, স্ট্রিং রিপ্লেসমেন্ট দেখবো, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা টেক্সট নিলাম, যে প্রিভিয়াস টেক্সট, হ্যাঁ, প্রিভিয়াস টেক্সট ছিল কিছু একটা, আমরা এটাকে রিপ্লেস করবো, তাই তো। তাহলে ধরেন আই লাভ অ্যাপেলস, এটা ছিল আমাদের অরিজিনাল টেক্সট, এন্ড আমি এটাকে রিপ্লেস করে নিউ টেক্সট নিয়ে যাব। তো আমি এখানে আপেলকে কমলা বানিয়ে দেবো, ওকে। এটাই হচ্ছে আমার প্ল্যান। আমরা কি দেখলাম, যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে তখন ডাবল, মানে এই ব্র্যাকেট, আর যখন স্ট্রিং নিয়ে ক্যালকুলেশন হবে তখন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের শুরুতে কাকে দিতে হবে? আমাদের যে ভ্যারিয়েবল আমরা ইউজ করতেছি তার নামকে। ঠিক আছে, এরপর দিলাম, এরপরে হচ্ছে কি, আমরা তো দেখেছেন এর আগে যে আমরা এখানে এভাবে পজিশন দিতে পারি, যে কত থেকে কত যাই এভাবে সাবস্ট্রিং আসতে পারি। বাট এখন আমরা কি করতেছি, অন্য টাস্ক করতেছি না। তো এখন কি করতে যাচ্ছি, এখন আমরা রিপ্লেস করতে যাচ্ছি কাকে? অ্যাপেলস কে অরেঞ্জ দিয়ে, অরেঞ্জেস দিয়ে রিপ্লেস করে ফেললাম। এরপরে হচ্ছে আমি ইকো নিউ টেক্সট, নিউ টেক্সট ডলার সিম্বল দিয়ে অ্যাক্সেস করবো কাকে? নিউ টেক্সট নামের যে ভ্যারিয়েবলটা আছে তাকে। তো এখন যদি রান করাই, আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে, কারণ কি যে আমরা হচ্ছে এর আগে মিসিংটা কোথায় হয়েছে, এই জায়গাতে, সরি। আচ্ছা এই জায়গাতে এইটুক মানে এই পার্টটা কিন্তু স্টোর হয়ে গেছে, ওকে। তো যদি আমরা চাই যে এই পার্টটা ডিরেক্ট না দিয়ে এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা দাও, মানে এই যে অপারেশনটা করার পরে যা পাচ্ছ এটা দাও, তাহলে এটা বোঝাতে কি দিতে হবে? ডলার সাইন দিতে হবে। তো আমরা এখন এটাকে রান করাই। উম তারপরেও হয় নাই, তারপরেও হয় নাই। তাহলে কি করা যেতে পারে? প্রিভিয়াস টেক্সট অ্যাপেল, এরপরে অরেঞ্জ। উম ঠিকঠাকই তো থাকার কথা, বাট ঠিকঠাক, আচ্ছা সেভ হয়েছিল কি? রান করার আগে, আচ্ছা হ্যাঁ এবার হয়েছে, এবার ঠিক মানে এর আগে বার সেভ হওয়ার আগে রান হয়ে গেছিল। তো এখন যেটা হয়েছে যে আই লাভ অ্যাপেলস লিখছিলাম, বাট আপনি দেখতেছেন যে নিউ টেক্সট যেটা আছে এখানে অ্যাপেলস কে মানে রিপ্লেস করে অরেঞ্জেস করে দেওয়া হয়েছে, ওকে। তো দেখতে পেলাম এটা কেমনে কাজ করলো। এবার আমরা দেখি যে একটা জিনিস, যে আপার কেস লোয়ার কেসের ব্যাপারটা, মানে আপার কেস লোয়ার কেস কেমনে কনভার্ট করে। এটা আপনার কিন্তু স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে বেশ কাজে লাগবে, কারণ কি, ধরেন আপনি কোন একটা ভ্যারিয়েবল বা কোন একটা আছে, যেসব আপনি সবকিছু বড় যাচ্ছেন, বড় হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মানে আপনি কেউ যদি ছোট হাতে লেখে যে নিউ থিম এভাবে, বাট আপনি চাচ্ছেন যে না সব বড় হাতে হয়ে যাক নিউ, মানে একটু এটা হচ্ছে এটা কোনো একটা ভ্যারিয়েবল বোঝাচ্ছে বা ইনভায়রনমেন্ট টাইপের কিছু বোঝাচ্ছে, তখন আমরা এভাবে করতে পারি। সো আমাদের ধরেন হচ্ছে যেমন এটাই, এখানে কি হয়েছে, থিম ভ্যারিয়েবলের ভ্যালু কি? ডার্ক। বাট আমি এটা কি করতেছি, যখন আমি হচ্ছে মানে স্ট্রিং এর অপারেশন যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, আর যখন ডাবল এই যে এটা দিব আমরা, তখন হচ্ছে এটা বড় হাতের হয়ে যাবে, এটা আউটপুটটা এমনি পাবো, এই তো।
দেখতে পাচ্ছেন যে ডার্ক। আর লোয়ার কেস করার জন্য, লোয়ার কেস, লোয়ার কেস করবো কেমনে? ধরেন হচ্ছে নিউ থিম, এটা হচ্ছে ডার্ক, সবই বড় হাতে ছিল, ওকে। বাট আমি হচ্ছে এটাকে আচ্ছা নিউ থিম তো অলরেডি ডিক্লেয়ার করা, তাই না? সো ওকে, তাহলে এখানে ডার্ক ছিল বড় হাতের, আমি জাস্ট দুইটা কমা দিয়ে দেবো। কোন একটা স্ট্রিং এর পাশে দুইটা কমা দিলে সে হয়ে যাবে ছোট হাতের, কোন একটা স্ট্রিং এর পাশে দুইটা, মানে ওই যে আপার ইটা সিম্বলটা দিলে পরে এটা হয়ে যাবে বড় হাতের। সো লোয়ার কেস করা দেখলাম, আপার কেস করা দেখলাম, ওকে। আপনারা এই জায়গা থেকে মোটামুটি প্র্যাকটিস করতে পারেন এইগুলা। এগুলো মোটামুটি আমরা দেখছি যে ইউজার ইনপুটে কতগুলো কাউন্ট করবো, এটা তো স্ট্রিং এর কাউন্টিং, তাই না? লেন্থ বের করে কেমনে ওইটা আপনি উপরেই পাবেন, লেন্থ কেমনে বের করে। সো আপনি লেন্থ বের করাটা দেখলে পারি, আশা করি এটা হয়ে যাবে। জাস্ট টেক্সটের সামনে হ্যাশ দিলে পারে লেন্থ, আর টেক্সটের পরে যদি দুইটা কমা দিই তাহলে এটা ছোট হাতের হয়ে যাবে, আর যদি দুইবার এই সিম্বলটা দিই তখন এটা বড় হাতের হয়ে যাবে। আর হচ্ছে কোলন দিয়ে যদি দুইটা নাম্বার দিই তাহলে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট বুঝাবে। এটা আমরা অনেক কিছুই দেখলাম আর কি, অপারেশন গুলা, ওকে। তো আমরা হচ্ছে এখন আগাতে থাকি, নেক্সটে যাই আমরা। আপনাদের প্র্যাকটিস প্রবলেম কিছু দিলাম এই জায়গাতে, আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। এখন হচ্ছে ডিফল্ট ভ্যালু নিয়ে আমরা কাজ করব, যে অ্যাকচুয়ালি নেক্সট মডিউল যেটা সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আর প্যারামিটার এক্সপেনশন, ওকে। মডিউল 7, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু নিয়ে কাজ করে। ডিফল্ট ভ্যালুটা আমাদের অনেক সময় দরকার পড়ে, যেমন ধরেন আমি কারো নাম নিয়ে কাজ করতে যাচ্ছি, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে নেমের ভিতরে হচ্ছে একটা ইউজার নেম থাকুক, বাট ইউজার নেম যদি না থাকে তাহলে আমি একটা গেস্ট নাম দেবো, এরকম। তো এইরকম ফিচারটাতে আমরা এই যেহেতু স্ট্রিং অপারেশন এগুলা, তো আমরা কি করব, যে ইউজার নেম যদি থাকে তাহলে নিবা, আর যদি না থাকে তাহলে আর কি করবা, এই গেস্ট। তো এইখানে দেখতেছেন লাস্টে আমাদের যে আউটপুট আসবে এটা হচ্ছে এইখানকার আউটপুটটা। তো দেখি কি পাইতেছি, দেখতেছি ওয়েলকাম গেস্ট। তার মানে আমরা এখানে ওয়েলকাম গেস্ট পাইলাম, বাট আমাদের ইউজার নেমটা যদি ডিফাইন করা থাকতো, ইউজার নেম হচ্ছে মাইনুল, ঠিক আছে, এখানে কিন্তু ইউজার নেমটা ডিফাইন করা। তো আমরা এখন কি পাবো, ওয়েলকাম মাইনুল। বাট আমাদের যদি ভ্যারিয়েবলটাই ডিফাইন করা না থাকে বা ইউজার নেমের কোনো ভ্যালু না থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা এজ এ ডিফল্ট ভ্যালু এটা ইউজ করতে পারি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা মেনলি আমরা কোথায় ইউজ করতে পারি, যে পোর্ট, যখন আমরা তাহলে কোনো স্ক্রিপ্ট রানের মাধ্যমে কোনো একটা ব্যাক এন্ড রান করাচ্ছি বা কোনো একটা মানে এনি অ্যাপ্লিকেশন রান করাচ্ছি যেখানে পোর্টটাকে মেনশন করা লাগে। তো আমাদের পোর্ট না থাকলে আমরা তো কোডের ভিতরে সুন্দর মতো বলে দিই যে ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা। বাট এখন যদি এই সব ক্ষেত্রে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি আর কি, এই যে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করলাম, এখানে দুই জায়গাতে ডিফারেন্স মানে পাবেন আর কি আপনি। কি পাবেন ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে উম, এই জায়গাতে মানে যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমি এটাকে জাস্ট বলে দিলাম যে মানে আহ, এটাকে হচ্ছে ডিফল্ট ডিফল্ট ভ্যালু হিসেবে ইউজ করলাম। আর এক্ষেত্রে হচ্ছে ডিফল্ট ভ্যালু আমি অ্যাসাইন করলাম, যে এটাই মানে যদি পোর্টের ভ্যালু পাস হয় তাহলে হবে, না হলে এটা আমি পোর্টের ভিতরে রেখে দিলাম আর কি। এইটাকে বলা হয় ডিফাইন করা, ঠিক আছে। মানে আমি জাস্ট নেমের ভ্যালু থাকলে থাকবে, না থাকলে না। এবার এটাকে বলা হয় অ্যাসাইন করা, মানে এভাবে। মানে আপনি যদি এখন হচ্ছে এই লাইনে এসে দেখেন যে আপনি ইকো করতেছেন পোর্ট, আমি কোনটাকে পোর্ট, কোন পোর্টকে কনসোল করলাম এখানে বা প্রিন্ট করলাম, ইকো করলাম, এই যে ভিতরেরটা, ঠিক আছে। তো এই ভিতরেরটা কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে উম, এই যে এই ভিতরেরটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে ইউজার নেমের ভ্যালু যদি না থাকে তাহলে গেস্টকে আমি এই জায়গাতে ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করলাম। বাট এখানে যদি পোর্টের ভ্যালু না থাকে, সেক্ষেত্রে এই সমান চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমি এই ভ্যালুটাকে পোর্টের ভিতরে অ্যাসাইন করে দিলাম, বুঝছেন? তো আমি এই পোর্ট, দুইটা পোর্টের জন্য কিন্তু সেম ভ্যালু পাইলাম এই জন্য, ওকে। তো এখন হচ্ছে আমরা যদি চাই যে আসলে আমরা ইউরোর মেসেজ দেখাবো, যে যদি কোনো কিছুর ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউরোর মেসেজ দেখাবো যে না, না তোমাকে এটা দিতেই হবে। সেক্ষেত্রে আমরা ধরেন একটা ফাইলের নাম আছে, ফাইল নেম, ওকে।
স্ট্রিং অপারেশন যেহেতু, ডলার সিম্বল সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে আমাকে। এরপর আমি চেক করতেছি যে প্লিজ প্রোভাইড এ ফাইল নেম। ওকে, তো এখানে হচ্ছে ইকো করব, ডলার সিম্বল দেবো ফাইল নেমকে। দেখেন এই জায়গাতে আটকে দিচ্ছে, এই যে আমি যে ইরোটা দিচ্ছি এবং কাস্টমাইজ ইরোটা আমাকে দিয়ে দিচ্ছে যে হচ্ছে প্লিজ প্রোভাইড এ ফাইল নেম। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নেই। ধরেন এই যে ডেটাবেস যেটা দেখি এটা। আচ্ছা, এই ইরোটাকে আগে এখান থেকে রিমুভ করি। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু প্রবলেম নিতে পারি। গ্রেডিং স্ক্রিপ্ট যেটা হচ্ছে ডিফল্ট, মানে আপনারা হচ্ছে একটা স্ক্রিপ্ট বানাবেন যেটা কিনা কি করবে, ডিফল্ট ধরেন এই যে মানে যদি কোনো ইউজারের নাম দেওয়া থাকে তাহলে তো তাকে বলবো যে ওয়েলকাম ইউজার, মানে ওয়েলকাম কিছু নাম একটা, বাট যদি না থাকে তাহলে আমরা ডিফল্ট ভাবে ইউজারটা দেখাই দেবো আর কি। তো ওয়েলকাম, তারপর ইউজারের নামটা। আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, তো আমরা এর এর কনসেপ্টটা নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো, এখানে আমরা নিয়ে আসলাম না। এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম।